আমাদের একটা ছোট্ট নিমকি হারিয়ে গেছে, ওটাকেই খুঁজে বেড়াচ্ছি এই জঙ্গলের মধ্যে। সকাল থেকে পাচ্ছি না। এই দেখো পটি করে একদম খুব নোংরা করে রেখেছে, মানে খাওয়ার কোনো কমতিই নেই, মুখ অনবরত চলতেই থাকে নিমকির। আর তোমরা ভাবছো এই নিমকি নিমকি কে, তোমাদের সাথেও সেটাও শেয়ার করব, শেষে শেয়ার করব। ওকে অনেক খুঁজছি, পাওয়া যাচ্ছে না। আর এই জঙ্গলের মধ্যে আর কত খুঁজবো, একদিকে বর্ষার দিন। আর এইটা খুঁজতে খুঁজতেই আমার একটা পার্সেল চলে এলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা পার্সেলে কি এসেছে। তা পার্সেলটাই এসেছে, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। আমরা তো বাবাধাম যাব, আমার একটা পুরনো ছিল কিন্তু ওটা এখন সেরকমভাবে কাজ করছে না, তার জন্য একটা নতুন নিয়ে নিলাম। আর এখন দেখি, খুলে দেখি এটা মানে কীরকম, তারপরে তোমরাও তাহলে চাইলে কিনতে পারবে যদি ভালো হয়। আরে ম্যাক্স অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে চলে গেছে, ভাবছে বাপি এসছে। আরে নতুন অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, একদম পেপার দিয়ে র‍্যাপ টেপ করা অ্যাম্বুলেন্স। কি বা ও ম্যাক্স, ম্যাক্স লাগবে। ও ম্যাক্স ইউজি নাকি না, ওটা তো এটা অ্যাম্বুলেন্স থেকে কিনে নিয়ে গেলে কিন্তু অমনি ছিল। এই যে পাওয়ার ব্যাংকটা দেখলে পুরো একদম নতুন চোখ। এখন দেখি এটা ঠিকঠাক হয় কি না, সেট করে দেখি। সকাল সকাল তো আরশি স্কুলে চলে গেছে, আজকে দুপুরে রান্না নেই। রান্না নেই কেন, তাই তো ভাবছো? আজকে দুপুরবেলা আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে। আর কার বাড়িতে নেমন্তন্ন আছে সেটাও বলছি, পরে তোমাদের সাথে শেয়ার করব কে। আর এই দিকে হচ্ছে তাই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে খুব একটা সময় পাই না, যেহেতু রান্না নেই সেহেতু নিজের কাজটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। এইদিকে আমার শাশুড়ি মাকে পাঠিয়েছি, যেই বাড়িতে নেমন্তন্ন আছে ওখানে পাঠিয়েছি। যার বাড়িতে আজকে নেমন্তন্ন সে হচ্ছে আমার ছেলের ছোট্টবেলার টিচার, অনেক বছর পড়িয়েছে। তার সাথে শুধু মানে টিচারের সম্পর্ক নয়, বলে না রক্তের সম্পর্ক হলেই হয় না, ওর সাথে একদমই আলাদা একটা সম্পর্ক। ও আমাকে দিদি বলে ডাকে, এতটা ভালো সম্পর্ক সেটা বলার মতো নয়। তা আজকে হচ্ছে ওর আশীর্বাদ, আর সেই আশীর্বাদে যাব, যার জন্য আজকে রান্না মানে আমার স্পেশালি যেতেই হবে। যার জন্য রান্না তো করিনি, এই জন্য আমি ঘরটা পরিষ্কার করে নিই, এখন স্নান করে। আর সে আসবে স্কুল থেকে, ওকে নিয়ে আমি যাব এখন হচ্ছে। আর যাব বলতে বলতে এখন আমি স্নানে চলে যাচ্ছি, তারপরে রেডি হয়ে তারপরে হচ্ছে যাব। একদম রেডি হয়ে নিয়েছি, 1 ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছি। আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে 1 ঘন্টা আগে। এত বাইরে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, এখনও বৃষ্টি থামেনি, রাস্তাতেও জল জমে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, একটু দাঁড়াও। এই দেখো রাস্তাতে একদম মানে পুরো, এখনই তো তাও থেমেছে বৃষ্টিটা, সেই বৃষ্টি হচ্ছিল বাইরে। তো চলো দেখি, ওরা রেডি হচ্ছে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ছেলেও ভিজে আছে। চলো চলো ঘুমো দিচ্ছ তুমি, ঘুমাও। বসে থাকতে থাকতে শুয়ে পড়েছে। শেষমেশ শাড়ি খুলে ফেললাম, আর আর এখন আর যেতে পারলাম না বাইরে বৃষ্টির জন্য। আর এখন কি করবো, রান্না তো করিনি, তো খাবার কি বানাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। পাস্তা বানাচ্ছি এখন, আর উপায় নেই, করবো, খেতে তো হবে, খিদেও পেয়ে গেছে। এখন বাজে 3:45, আমার মেয়েটা ঘুমিয়েও পড়েছে না খেতে। খাবারটা বানিয়ে নিই ঝটপট করে। তারপরে তো একটা জিনিস লেটেস্ট দেখাচ্ছি, দাঁড়াও। ভাত আছে অবশিষ্ট এতটুকু, মাসির জন্য রান্না করেছিলাম, এতটুকু ভাত আছে। 4টে ডিম বসিয়ে দিয়েছি। এই যে আম কাটলাম, 2টো আম কাটলাম, বাস এই হলো আজকে। আজকে এগুলো খেয়েই থাকতে হবে, উপায় নেই, রান্না যেহেতু করিনি তার পানিশমেন্ট এটা। আবার রাত্রিবেলা রেডি হয়ে নিলাম 2বার করে। রাজীব অনেকবার ফোন করেছে, এখন যেতেই হবে, উপায় নেই, লাস্ট অপশন আমার হাতে এখন। তা চলো এখন রাজীবের বাড়িতে পৌঁছে গেলাম। আর তোমাদের তো দেখাইনি রাজীবটাকে, শুধু নামটা বলেছি, তো সবটাই দেখাবো। চলো, এটা হচ্ছে রাজীবের মা বাবার রুম। তোমাদের সাথে সবটা শেয়ার না করলে হবে, এখানে রাজীবের মা বাবা থাকে। এরপরে সব ডিটেলসেই তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। রাজীবের রুম সবটাই দেখাবো আস্তে আস্তে।
চলো, এটা হচ্ছে রাজীবের রুম। তা এটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না আমি, একটু অন্য কারণবশত। যাই হোক, আর তারপরে এখন চলো উপরে যাওয়া যাক। উপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, তো চলো উপরে যাই। আমি আজকে দুপুরবেলা আসিনি বলে খুব কাকিমা আর রাজীব মন খারাপ করছিল, কিন্তু কিছু করা ছিল না। এতটা বৃষ্টি, তোমাদের সাথেও শেয়ার করেছি, তোমরাও দেখেছো কতটা বৃষ্টি। আজকে রেকর্ড করা বৃষ্টি ছিল মনে হয় দুপুরবেলাটা, প্রায় 2-2.5 ঘন্টা তো একদম কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে। এইখানে আশীর্বাদটা হয়েছে, যেটা আমি মিস করে গেছি। খুব খারাপ লাগছিল, দুপুরবেলা আমার আসাটা উচিত ছিল, কিন্তু আসতে পারিনি। কাকিমাও খুব মনটা খারাপ করেছে। তবে বিয়েটা মিস করা যাবে না, বিয়েতে আমাকে একদম A to Z থাকতে হবে, কাকিমা বলেছে, উপায় নেই। আর এখন চলো তোমাদের বরমশাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে বরমশাই, যা 2 দিন পরে বিয়ে, তো সবটাই শেয়ার করবো। হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, উপায় নেই, এটাতেই আমি একটা ক্লিক নিয়ে নিলাম। আর এখন তো রাত্রিবেলা কেউ নেই, তাই এইভাবেই ক্লিকটা করে ফেললাম। আর এখন চলো খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে ডাল, আলু চিপস, স্যালাড, তারপরে আলু চিংড়ি, কাতল মাছ ভাজা, কাতল কালিয়া আর মাছ, আর শেষ পাতে ছিল চাটনি, দই, মিষ্টি, যেটা ছাড়া অসম্পূর্ণ খাওয়া দাওয়া। বেশ খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম, আর ম্যাকচুর সাথে একটু মজা করছিলাম। এরপরে কিন্তু নেক্সট বিয়ে আছে, বিয়েতে মিস করা যাবে না, অবশ্যই যেতে হবে। আচ্ছা, আজকের মতো আমার ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।